আসসালামু আলাইকুম আঙ্কেল। হাট কিসের আঙ্কেল কি হ্যাঁ ও সরি দাদু ভাই হ্যাঁ এইবার ঠিক আছে। আরে তোমরা হইলে আমার নাতির মতন। যাই হোক এই বলেন। একটু লাও আর তোমার কথা বলি। এই তুই এখানে একটু খারা আব্বা তুমি কই যাও? তুই হালা আচ্ছা কইছে দরবার কইতে লাও। হ্যাঁ বুঝছি, বুড়ো হয়ে গেছো, সবারটার পাল্টাইতে পারলাম না। আব্বা খারাপ, আমার দ্বারা যে কয়ে দিমু। আসো আসো। না না হাসাহাসি কিছু নাই। আসো আসো জায়গাটা বসি। বিষয় হলো যে তোমরা হইলে আমার নাতির মতো। তা তোমার সাথে মানে তোমাদের সাথে যদি একটু আনন্দ ফুর্তি না করি এই বয়সে তাইলে কেমন ভালো লাগে? না না আচ্ছা যাই হোক, এখন তোমরা কে কোন ক্লাসে পড়ো, কি অবস্থায় আছো একটু জানতে পারি? জি আমরা সবাই ইন্টার করতেছি। ও তোমরা হ্যাঁ সবাই ইন্টার হ্যাঁ সবাই ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার আমরা ফার্স্ট ইয়ার। আচ্ছা যাই হোক, দাদু আপনি এগুলা কথা বলতেছেন কেন? আপনি কি কলেজে পড়বেন? ওরে পাগল, কলেজে ভর্তি হওয়ার বিষয় না। বিষয়টা হলো যে তোমরা কে কোন ক্লাসে পড়ো, কলেজে পড়ো না স্কুলে পড়ো, এগুলো জানার মানে হলো যে তাইলে বুঝতে পারবো যে কার কতখানি বয়স হয়েছে। তো এখন যা তোমরা বললা যে ইন্টারমিডিয়েট পড়ো, তাইলে তো ওটা মোটামুটি ম্যাচুরিড হয়েছো, বয়সও মানে মোটামুটি বিয়ের বয়সটা হয়েছে। শোনো, আসলে ব্যাপার আছে দুষ্টামি ভাই যাই করি আর না করি, আমার তো জানোই অনেক ধন সম্পদ, এটা খাইবে ওই ছেলে তো একটা। এখন বিষয় হলো যে এই ছেলেটারও বিয়ে করাইতে হবে। এখন যদিও আমরা হয়তো এখানে বসে একটু ওই দাদা নাতনির মতন একটু আলাপ করি, কিন্তু তারপরও আমার ছেলের তোমাদের কারো পছন্দ হয় কি না যদি একটু জানাইতে, তাইলে আমি একটু চিন্তা ভাবনা করি দেখতাম, বা তোমার গার্জিয়ানের কাছে যাইয়া প্রস্তাবটা দেখতাম। এই আর কি মানে বিষয়টা আর কি না জানলে একটু মানে হয় কি আমার একটু মানে সুবিধা হয় আর কি, বুঝছো? কে কি হ্যাঁ কে কি না মানে বন্ধুই তো সব কিছুই তো একটা হিসাব কিতাব আছে। দেখা যাক, যদি তোমাদের যদি কারো যদি মনে করো আমার ছেলেরা যদি ভালো লাগে, তাহলে তো তোমাদের গার্ডিয়ানের সাথে কথা বলতে হবে। কারণ আমি তো একটা সামাজিক মানুষ, বুঝো না? আমি তো অসামাজিক ভাবে কিছু করতে পারি না, এটা তো ঠিক না আর কি। এই তো যাই হোক, অ্যাকশন। শোনো, আমাদের বয়সের সময় যে কত কিছু করছি, আনন্দ করছি, তখন তো মানে পরিবেশটা অন্যরকম। সিনেমা দেখতাম তো প্রতিদিন প্রতিদিন। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনাকে খুঁজতেছি। কি ব্যাপার? মেয়ে বইয়ে আসসালামু আলাইকুম। সময় নেই, ঘুমায় নাই, কাকু আমরা কথা আছে। চিন্তা করো, আইসক্রিম পোলাপান এখন সবার চরিত্র দেখছো, দেখতে আছে যে আমি মানে তোমাদের তিনজন নিয়ে বসে একটু কথাবার্তা বলতে আছি, তার ভিতরে ওর আসার দরকার আছে, ও খুলতে আছে, খোঁজার সময় যাই না। যাই হোক, শোনো, আমাদের বয়সে আমরা যে সিনেমা দেখতাম, হ্যাঁ শাবানা রাজ্জাকের সেই ছবি, হ্যাঁ শবনম, রহমান, তারপর শেষে ওই পাকিস্তান পিরিয়ডে অহেদ মুরাদ, তো মানে মাইয়া গো জান আছিল, জান মানে অহেদ মুরাদের সিনেমা লাগা হলে মানে কি মানে হাউসফুল হাউসফুল। অহেদ মুরাদ মানে হলো মাইয়াদের জান, হলে ভর্তি, মানে সে যে কি ফিলিংস বলাই যাবে না। আব্বা তুমি একলা একলা সিনেমা দাও, আমার তো কোনোদিন নাও না। এই হালার তোরে আমি এখানে বলাইছি, জান দিয়া ওরে অনেক খারাপ দিয়েছি, ও এখানে আইছে ফালতু জানি কোন জায়গা কার পোলার কতক্ষণ পরের পোলারে গাই দিলাম, আর নিজের পোলাটাও তো এখানে আইছে, আর কারে কি কম। যাই হোক, তবে আইসে একদিকে ভালো হয়েছে, কিন্তু একদিকে ভালো হয়েছে আমার পোলাটা কিন্তু দেখছো, তুমি কিন্তু অবশ্য খালি আমার জন্যই তোমার লগে দুষ্টামি করার জন্যই কথাবার্তা না, মানে আমার ছেলের বিয়ে তো একটা করাইতে হবে। হ্যাঁ, এখন ওই বাড়ি বেরিয়ে যাইয়ে মাইয়া বিশ্রাম, যেহেতু একলাগে তোমাকে 3 জন পাইলাম, এখন রাস্তাঘাটে আরো 2-4-5টা পাবো। যার রিজেক আমার বাড়ি আছে, হেই আমার বাড়ি দিকে যাবে, কিন্তু
তোমাদের রেজেক্ট আছে কি না একটু একটু নিজেরা একটু চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করি, বুঝছো? এগুলো কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজন আছে। মানে এখন সময়টা তো এরকম একটা একটা মোটামুটি কি বলে, মানে একটা ম্যাসিভ টাইম তোমাদের। তোমাকে বাপা যাইতে হবে, সাথীর জন্য তোমাকে চেষ্টা করতে আছে, হয়তো তোমরা জানোই না। এই নাটক তুমি একটু দাঁড়াও তো দেখি, একটু সাইজ টাইজ কেমন কি তুমি একটু গড়ো তো, একটু গড়ো তো একটু। না মাশাআল্লাহ, খারাপ না। বল তুই বল। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, তুমি তোমার ওসে একটু লম্বা, তুমি একটু করো তো, তুমি একটু করো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, গুড। তুমি একটু করো, মানে একটু দাঁড়াও, ঠিক, একটু পাউডার একটু সোজা করো। বাহ, আসলে এই মানে কারে রেখে কারে পছন্দ করি আমি নিজেই একটু মানে আউলেই গেছি আর কি, চোখটা জানি কেমন একটা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, সবই সুন্দর, সবই ভালো। তো যাই হোক, এখন তোমাদের সাথে আমি আর একদিন মিট করব, বুঝছো? আর একদিন মিট করব, তোমরা এই জায়গাটা সিদ্ধান্ত নাও। প্রয়োজনে আমি কাইলি মিট করি। কাইল কি আইতে পারবো এই জায়গায়? হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। এই বাজে কয়টা? এখন 11:30 বাজে, ঠিক এই টাইমে কালকে, ঠিক আছে? ওই যে কাপড় পরিয়ে আইসো, ঠিক এই কাপড় পরিয়ে আমি ওইভাবেই আসবো, জানি সেনতে আমার অসুবিধা না হয়, এই জন্য কাপড় চেঞ্জ করতে না করছি কিন্তু, বুঝছো বিষয়টা? হ্যাঁ, কাল 11:30 কিন্তু আবার এই জায়গায় তোমাদের ওই মত বিনিময়টা আর কি, কার আমার ছেলের পছন্দ হইলো কি হইলো না, কে আমার ঘরে যাইতে চাও কি চাও না, এই বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন যাই না, ঠিক আছে না? হ্যাঁ, বুইরা যেন ফুলের মতো পবিত্র। ঠিকই কইছিস। কিছু কইছো? না দাদু, কিছু বলিনি, আপনি যান। ও আচ্ছা, ওই টাইম কিন্তু ওই কালকে। আবার অন্য পোলাপনের কথা কি বলে, নিজে আর নিজে যে স্বভাব যে এত খারাপ, নোংরা একটা মানুষ। হিরো ভাবে নিজে। নিজের বুড়ো বয়সে হিরো বাজে, বস। আবার অন্য পোলাপনের কথা খারাপ হয়, আর নিজে যে শালা এত খারাপ। নিজে নিজে অনেক হিরো ভাবে। বস বস। এই খেলা তোর এখানে থুয়ে গেল, তুই খারাপ, আমি মাইয়ে মাইয়ে একটু দেখি কথাবার্তা কইয়া ঠিক করি, গেছো আব্বা তুমি মনে মারলা না, ওনারা চুমা দিবে ছাগলের বাচ্চা।